আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকের এই ভিডিওতে আমরা আপনাদেরকে আত্তাহিয়াতু সহি শুদ্ধভাবে পড়া ও মুখস্থ করার নিয়ম সম্পর্কে আলোচনা করব। আশা করছি অল্প সময়ের মধ্যে খুব সহজে আজকের এই ভিডিওটি দেখলে আপনারা সহি শুদ্ধভাবে আত্তাহিয়াতু শিখতে পারবেন ইনশাআল্লাহ। আত্তাহিয়াতু আমাদের নামাজের মধ্যে 2 বৈঠকে পড়া হচ্ছে ওয়াজিব। যখন আমরা 4 রাকাত নামাজ পড়ি, 2 রাকাতে বৈঠকে যখন বসি তখন আত্তাহিয়াতু পড়া ওয়াজিব, এবং 4র্থ রাকাতে যখন বৈঠকে বসি তখন আত্তাহিয়াতু পড়া ওয়াজিব। 3 রাকাতের নামাজ যখন আমরা পড়ি, যেমন মাগরিবের 3 রাকাত ফরজ, প্রথম 2 রাকাতে যখন আমরা বৈঠকে বসি তখন আত্তাহিয়াতু পড়তে হয় এবং শেষের রাকাতে আত্তাহিয়াতু পড়তে হয়। প্রথম বৈঠকে আমরা শুধু আত্তাহিয়াতু পড়ব এবং শেষ বৈঠকে আত্তাহিয়াতুর সাথে দরুদ শরীফ এবং দোয়া মাসুরা পাঠ করব। আর যদি 2 রাকাতের নামাজ হয় তাহলে আমরা আত্তাহিয়াতু, দরুদ শরীফ, দোয়া মাসুরা 3টাই পড়ব। 2-এর অতিরিক্ত রাকাত যদি হয় তাহলে 2 রাকাতে শুধু আমরা আত্তাহিয়াতু পড়ব। তাহলে আসুন আমরা সহি করে পড়ার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। মিলবে তায়ের সাথে আত্তা, এখানে হামজার উপরে জবর আছে, তায়ের উপরে তাসদিদ আছে, এই জন্য আমরা এটা মিলাই পড়লাম। আত্তা হি মিলবে ইয়ার সাথে হি, ইয়া, এখানে জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়তে হবে। সংকেত চিহ্ন উপরে একটা ব্যবহার করা হয়েছে এক লেখা, যেখানে আমরা এক লেখা দেখব ওখানে এক আলিফের টান দিব। হিয়া হিয়া আত্তাহিয়াতু আত্তাহিয়াতু। এখানে আমরা অনেকজনে যে ভুল করি, হিয়াতু পড়ি, হি আতু পড়া যাবে না, হিয়াতু পড়তে হবে। যেহেতু ইয়ার উপরে তাসদিদ আছে এই জন্য হি, এখানে শুধু হি বলা যাবে না, ইয়ার এখানে এক আলিফের টান দিতে হবে। এখানে অনেকজনে ইয়া না উচ্চারণ করে আমরা উচ্চারণ করি, তাহলে হিয়া, এইভাবে শুদ্ধভাবে আমরা উচ্চারণ করব। লি মিলবে লামের সাথে লিল, লা, লামের উপরে খারা জবর আছে, এটা এক আলিফ টান দিয়ে পড়তে হবে। আমরা এক লেখা দেখে এক আলিফের টান দেব। লিল্লাহি লিল্লাহি লিল্লাহি। ওয়া মিলবে সদের সাথে ওয়াস, ওয়াস-লা ওয়াস-লা ওয়াস-লা, এটা আমরা বারবার পড়ব। এখানে অনেকজনই যে সমস্যা করি, আমরা এই অক্ষরটাতে সালা পড়ি, এই অক্ষরে জবরে আকার পড়া যায় না, অর্থাৎ স পড়তে হবে, পাশে যদি আকার দিই তাহলে সা হবে। যেই অক্ষরগুলো জবরে আকার পড়া যায় না, মোটা করে পড়তে হয়, এই অক্ষরগুলো সহজে বোঝার জন্য একটা সংকেত চিহ্ন ব্যবহার করা হয়েছে শাপলা ফুল। আমরা শাপলা ফুল দেখে মোটা করে নিব এবং এই অক্ষরটা শীষ দিয়ে পড়তে হয়, এরকম একটা আওয়াজ হয়, আমরা এটা শীষ দিয়ে পড়ব। শীষ দেওয়ার জন্য পাতা চিহ্ন ব্যবহার করা হয়েছে। আমরা যেখানে শাপলা ফুল দেখব ওখানে মোটা করে নিব, জবরে আকার পড়ব না, আর যেখানে পাতা চিহ্ন দেখব ওখানে আমরা শীষ দিয়ে পড়ব, ওই অক্ষরটা পাতলা করে পড়ব না। ওয়াস-লা ওয়াস-লা ওয়া, জবরের বামে খালি আলিফ আছে, এটা আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এক লেখা আছে, এক লেখা দেখে এক আলিফ টান দিব। তু ওয়াতু ওয়াস-সালাওয়াতু ওয়াস-সালাওয়াতু। একটা শব্দ 4-5 বার করে পড়ে আপনারা মুখস্থ করে নেবেন। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু। ওয়া মিলবে তয়ের সাথে ওয়াত, ত মিলবে ইয়ার সাথে তই, ওয়াত-তই ওয়াত-তই। এখানে অনেকজনে ভুল করে ওয়াত-তাই পড়ে, এখানে তাই পড়া যাবে না, তই পড়তে হবে। ত অক্ষর এটা মোটা করে পড়তে হয়, জবরে আকার পড়া যায় না, অর্থাৎ তা পড়া যাবে না। আমরা শাপলা ফুল দেখে মোটা করে নিব, এটাতে জবরে আকার পড়ব না। ই ওয়াত-তই ই ওয়াত-তই ই। বা, জবরের বামে খালি আলিফ আছে, এটা আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। বা তু ওয়াত-তাইয়্যিবাতু
ওয়াত্তয়িবাতু। আ মিলবে সিনের সাথে আস সা, আচ্ছা। সিন অক্ষরটা শীষ দিয়ে পড়তে হবে, আমরা পাতা চিহ্ন দেখে এটা শীষ দিয়ে নিব। লা, জবরের বামে খালি আলিফ আছে, এটাতে আমরা এক আলিফ টান দেব এক লেখা দেখে। আসসালামু, আসসালামু। আ, লা মিলবে ইয়ার সাথে লাই, আলাই। এখানে আইন অক্ষর আছে, এটা হলকের মধ্য থেকে অর্থাৎ গলার মাঝখান থেকে একটু চেপে পড়তে হয়। আলাইকা পড়া যাবে না, আলাইকা একটু গলা চাপতে হবে। আলাইকা, আলাইকা। আ মিলবে ইয়ার সাথে আই, ইউ। ইয়ার উপরে পেশ আছে, ইয়া পেশ ইউ। এটা অনেকজনে উ পড়ে, আই উ। আই উ পড়া যাবে না, আই ইউ, আই ইউ। হা মিলবে নুনের সাথে হান না, হান না। নুনের উপরে তাসদিদ আছে, এটা গুন্না করতে হবে, এটাকে ওয়াজিব গুন্না বলে। যেখানে গুন্না হবে ওখানে বাতি চিহ্ন আছে, বাতি যেখানে দেখব আমরা ওখানে গুন্না করে নিব এই বাতি চিহ্নটা। আই ইউ হান না। বি মিলবে ইয়ার সাথে বি, ইউ, বি ইউ, বি ইউ। এখানে অনেকজনে বি উ পড়ে, বি উ পড়া যাবে না, বি ইউ। আই ইউ হান নাবিয়্যু, আই ইউ হান নাবিয়্যু। ওয়া, র মিলবে হায়ের সাথে রহ। র অক্ষর মোটা করে পড়তে হবে। আমি পূর্বেই বলছি যেখানে শাপলা ফুল থাকবে ওখানে মোটা করতে হবে, জবরে আকার পড়া যাবে না। রহ, এখানে অনেকজনে রহ পড়ে, রহ পড়া যাবে না, রহ মা। ওয়া রহ মা। তু মিলবে লামের সাথে তুল, ল, তুল ল হি, তুল ল হি। এখানে এটা হচ্ছে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডান পাশে জবর আর পেশ হলে মোটা করে পড়তে হয়। এখানে পেশ আছে, এটা আমরা মোটা করে পড়ব, অর্থাৎ লাম জবর লা হয়, ওখান থেকে জবরের আকারটা আমরা বাদ দিয়ে দিব, অর্থাৎ লয়ের পাশে যে আকার আছে ওটা বাদ দিয়ে ল পড়ব। এবং উপরে খাড়া জবর আছে, এক আলিফ টান দেব এক লেখা দেখে। ওয়া রহমাতুল্লাহি, ওয়া রহমাতুল্লাহি। ওয়া বা, ওয়া বা, র, ওয়া বার, ওয়া বার। এখানে অনেকজনে ভুল পড়ে, ওয়া বার, বার পড়া যাবে না, ওয়া বার। কা, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। তু, হু, ওয়া বারাকাতুহু, ওয়া বারাকাতুহু। এখানে ওয়া বারাকাতুহু পড়া যাবে না, ওয়া বার, বারো পড়তে হবে, ওয়া বারাকাতুহু। আ মিলবে সিনের সাথে আস সা, আচ্ছা। লা, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। মু, আসসালামু, আসসালামু। আ, লা মিলবে ইয়ার সাথে লাই, আলাই, আলাই। না, জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দেব এক লেখা দেখে। আলাইনা, আলাইনা। ওয়া আ, ওয়া আ। আইন অক্ষর আছে, পূর্বেই বলছি এটা একটু গলা চেপে উচ্চারণ করতে হবে। লা, লামের উপরে খাড়া জবর আছে, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। ওয়া আলা, ওয়া আলা। আসসালামু আলাইনা ওয়া আলা। ই, বা, জবরের বামে খালি আলিফ, এক আলিফ টান দিয়ে পড়ব এক লেখা দেখে। ই বা। দি মিলবে লামের সাথে দিল, লা, লামের উপরে খাড়া জবর এক আলিফ টানতে হয়, এখানে আমরা এক লেখা দেখে এক আলিফ টান দেব। দিল্লা। হি মিলবে সদের সাথে হিস, ইবাদিল্লাহিস। স, সদ অক্ষর মোটা করে পড়তে হবে, এটা জবরে আকার পড়া যাবে না। শাপলা ফুল দেখে মোটা করে নিব, পাতা চিহ্ন দেখে শেষ দিব। যেহেতু এখানে জবরের বামে খালি আলিফ আছে, এক আলিফ টান দিয়ে পড়ব। স, লি, সলি। হি মিলবে নুনের সাথে হিন, এখানে আমরা দম ফেলবো, এখানে দম ফেলার চিহ্ন একটা থাকে। জেরের বামে ইয়াস সেকেন্ড থাকলে এক আলিফ টানতে হয়,
যদি আমরা এখানে দম না ফেলি তাহলে এক আলিফের টান দেব, আর যদি দম ফেলি তাহলে এখানে 3 আলিফের টান দেব। সলিহিন। আ মিলবে শিনের সাথে আশ হা দু আশহাদু। এখানে অনেকজনই যে ভুল করে আশহাদু পড়ে, আশহাদু পড়া যাবে না, আশহাদু। আ মিলবে লামের সাথে আল লা। সাকিনওয়ালা অক্ষরের পরে যদি তাসদিদওয়ালা কোনো অক্ষর পাই তাহলে সাকিনওয়ালা অক্ষরটাকে বাদ দিয়ে আমরা তাসদিদওয়ালা অক্ষরের সাথে হারকাতের জবরজের পেশ যেটা থাকবে ওটার সাথে যুক্ত করে মিলিয়ে আমরা পড়ব। আল্লাহ। লাটার এখানে 3 আলিফের টান হবে, উপরে 3 আলিফের মাদ আছে চিকন চিহ্ন, 3 লেখা দেখে আমরা 3 আলিফের টান দেব। ই লা। লামের উপরে খারাজ জবর 1 আলিফ টানতে হবে, 1 লেখা দেখে 1 আলিফ টান দিব। হা ইলাহা ইলাহা আশহাদু আল্লাহ ইলাহা। ই মিলবে লামের সাথে ইল, লা মিলবে লামের সাথে লাল, ইল্লাল ল। আমি পূর্বেই বলছি আল্লাহ শব্দের ডানে যদি জবর আর পেশ হয় তাহলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হবে, অর্থাৎ এটা জবরে আকার পড়া যাবে না। শাপলা ফুল দেখে আমরা মোটা করে নিব। লামের উপরে খারা জবর আছে 1 আলিফ টান দেব 1 লেখা দেখে। হু ইল্লাল্লাহু, ইল্লাল্লাহু পড়া যাবে না, ইল্লাল্লাহু। ওয়া আ মিলবে শিনের সাথে আশ ওয়া আশ হা দু হাদু ওয়া আশহাদু ওয়া আশহাদু। আ মিলবে নুনের সাথে আন না আন্না। এখানে নুনের উপরে তাসদিদ আছে, এটা ওয়াজিব গুন্না করতে হবে, বাতি চিহ্ন দেখে আমরা গুন্না করে নিব। তাহলে আন্না ওয়া আশহাদু আন্না। মু হা মিলবে মিমের সাথে হাম মা, এটা ওয়াজিব গুন্না, মিমের উপরে তাসদিদ আছে, এটা গুন্না করা ওয়াজিব, বাতি চিহ্ন দেখে গুন্না করে নিব। মুহাম্মা। দা মিলবে নুনের সাথে দান, মুহাম্মাদান। অনেকজন এখানে ভুল করি মুহাম পড়ি, ম পড়া যাবে না, মু পড়তে হবে, মুহাম্মাদান। আ মিলবে বায়ের সাথে আব, এখানে আইন অক্ষর আছে গলা চেপে উচ্চারণ করতে হবে, বা অক্ষরের উপরে সুকুন থাকলে কলকলা করতে হয়, অর্থাৎ প্রতিধ্বনি সৃষ্টি করতে হয়। যেখানে প্রতিধ্বনি সৃষ্টি করতে হয় ওখানে মিনার চিহ্ন দেওয়া আছে, আমরা এই মিনার চিহ্নটা দেখে প্রতিধ্বনি সৃষ্টি করব। আব দু হু। হায়ের উপরে উল্টা পেশ আছে 1 আলিফ টান দেব 1 লেখা দেখে। আবদুহু আবদুহু। ওয়া র, র অক্ষরটাতে জবর আকার পড়া যাবে না, অর্থাৎ রা পড়া যাবে না, শাপলা ফুল দেখে এটা আমরা মোটা করে নিব। ওয়া র সু। সিন অক্ষর শীষ দিয়ে পড়তে হবে, পেশের বামে ওয়াও সাকিন আছে 1 আলিফ টান দিয়ে পড়ব 1 লেখা দেখে। ওয়া র সু। লু মিলবে হায়ের সাথে লুহ, দম ফেলার আগে গোল হায়ে উল্টা পেশ পাইলে ওটাকে সাকিন ধরে পড়তে হয়। আমরা এখানে গোলের মাঝে একটা সাকিন দেখতেছি, এটাকে আরদি সাকিন বলা হয়। ওয়া রসুলুহ ওয়া রসুলুহ। আসুন আমরা প্রথম থেকে একবার সহি করে শুনে নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই ভিডিওতে আত্তাহিয়াতু সহিভাবে পড়ার নিয়ম শিখালাম, আপনারা বেশি বেশি করে আমল করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।